হাই বন্ধু, সবাই কেমন আছেন? আমি চিনুদার হোম টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি। একটু সমস্যা ছিল। আজকে ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় থেকে 5 নম্বর অধ্যায় পর্যন্ত আমার দেওয়া ছিল। আজকে নিয়ে এসেছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে আমি 4টে কোশ্চেন দিয়েছি। মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলোকে আমি আগে রেখেছি, সামনে রেখেছি। আমি কোশ্চেনগুলো বলছি। ফার্স্ট যে কোশ্চেনটা আমি দিয়েছি, ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করো। কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অবদান আলোচনা করো। এইভাবেও কোশ্চেনটা আসতে পারে। নেক্সট রেখেছি, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণের অবদান আলোচনা করো। কোশ্চেনটা আমি আরেকবার বলছি, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ডক্টর সুকর্ণের অবদান আলোচনা করো। থার্ড যেটা রেখেছি আমি, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যাহা জানো লেখো। ভারত ছাড়ো কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, 1942-এর আন্দোলন সম্পর্কে যাহা জানো লিখো, কিংবা আগস্ট আন্দোলন আসতে পারে। নেক্সট 4 নম্বরে যেটা রেখেছি, মাউন্টব্যাটেন পরিকল্পনা কী। মাউন্টব্যাটেন পরিকল্পনা কী বা মাউন্টব্যাটেন পরিকল্পনা বলতে কী বোঝো, এই পরিকল্পনার ফলাফল লেখো। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে, মাউন্টব্যাটেন পরিকল্পনা সম্পর্কে ভারতীয় নেতাদের মনোভাব বা প্রতিক্রিয়া কেমন ছিল। আশা করি এই 4টা কোশ্চেন যদি তোমরা ঠিকঠাক পড়ে যাও, 2025 সালে যারা পরীক্ষা দেবে ইতিহাস, তাদের কোনো ষষ্ঠ অধ্যায় থেকে তাদের কোনো সমস্যা হবে না, এটুকু বলতে পারি। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আজকে এইখানে রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।